আমরা 16.4 আজকে করবো পরিমিতির এসএসসি 2000 এসএসসি 2000 কি 27 শিক্ষার্থী না। আচ্ছা, সাধারণ গণিতের একটু দেখ, কথা না বলে তাকা, ভালো লাগবে একটু পর। বলছে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত হবে। তাহলে আমরা জাস্ট কি করবো, কি বলছে পরিসীমার সূত্রটা বের করে জাস্ট অর্ধেক করবো। আর সহজ কথা কি বলছে, দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং কি 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি তুমি সূত্র ভুলে যাও পরিসীমার, কেমন যেন হয় 7 7 14 5 5 আর 5 10, তাহলে 14 5 কত হয় ভুলে গেলেন? তাকান, আরে ক্যালকুলেটর লাগবে না, রাখেন প্লিজ, চুপ, আরে চুপ। একটি সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু, দুটি সন্নিহিত পাশাপাশি না, দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, এই যে সন্নিহিত বাহুর দুইটা দৈর্ঘ্য সন্নিহিত, হ্যাঁ সন্নিহিত বাহু সন্নিহিত যে কোণ হয়ে যাবে টান দিলে, আমি তো ভুলে গেছেন, আবার করাইতে হবে আমার, সন্নিহিত বাহু চিনেন না। তাহলে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, দৈর্ঘ্য যথাক্রমে 7 এবং 5, তাহলে একটা 7 একটা কি লিখে দিছে, তাহলে এটা 5 এটা 5 এটাও 7, রাইট? তাহলে এটা যোগ করলে কত হয় 14, আর এটা যোগ করলে 10, 10 আর 14 যোগ করলে কত হয় 24, 24 এর অর্ধেক বলছে দুই নম্বর। তাহলে এই সূত্র যদি ভুলে যান অসুবিধা আছে না? গুড, 2 নম্বরে চলে গেলাম। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে, সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল কত হবে স্যার? এর ক্ষেত্রফল করতে গেলে তো তোমার সব সূত্র জানতে হবে। 4 4 4 4 বাহু স্কয়ার, ঠিক আছে? 2 অন্য জায়গায় মিলছে কিনা সূত্র মুখস্থ, ওকে মনে থাকবে। আর 3 নাম্বার দেখি কি বলছে, 6 করিস না। সমতুল্য যা সমতুল্য কি বলছে, সমতুল্য জ্যামিতিতে, সমতুল্য জ্যামিতি এগুলো কাজে লাগবে। সো লিখছি রে, সূত্র ভুলে গেলে কাজ কোন হয়ে যাবে কোনটা। অবশ্যই 3টা কথা মুখস্থ রাখতে হবে, অবশ্যই 3টা কথা কি রাখতে হবে, এই যে কথাগুলো মুখস্থ করতে হবে, কোনো কথা নাই। হ্যাঁ অবশ্যই কথাগুলো কি করবো স্যার একটু বলে দিব প্লিজ, লাভ হবে না। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত? 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ সূক্ষ্মকোণের সমষ্টি 1 সমকোণ হয়। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি সূক্ষ্মকোণের সমষ্টি কি হয়? কথা বলে না। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, সমকোণ ব্যতীত মানে সমকোণী ত্রিভুজ আছে না, এই যে এরকম দেয়া সমকোণী ত্রিভুজ আছে না, এটা ব্যতীত এই সূক্ষ্মকোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে না, 180 ডিগ্রির জন্য। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থির উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ অবশ্যই আলাদাভাবে প্রত্যেকটি বহিঃস্থ কোণ অন্তস্থ কোণ থেকে কি হবে? আলাদা আলাদা বড় বড় হবে। কিন্তু আমরা জানি বিপরীত অন্তস্থ, এটা কিন্তু অন্তস্থ বলছে, বিপরীত বলছে কি? ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত, অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা কি হইতে হবে? তবে বিপরীত অন্তস্থ কোণ দ্বারা আবার কিন্তু কি হয়? সমান হয়, এটা মনে রেখো। বিপরীত অন্তস্থ কোণ দ্বারা কিন্তু যোগফলের কি হয়? সমান হয়। ভুলে গেছো অবশ্যই। এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, টান দিলাম, এখানে ধরো 180, এখানে ধরো 80 আছে, কত আছে 180, 100% এটা যোগফল 180, 180 সরি এটা কখনোই হবে না, 130 ধরো হইলো, টান দিয়ে ধরো 130 হইলো, 100% এই কোণ আর এই কোণ কি হবে? বুঝতে পারছি কিনা? থাকলো, পরেরটা চলে যাই। চিত্র দেখাইছি একটু আগে, মনে হয় এরকম চিত্র দেখলাম আমরা, হ্যাঁ একটু আগে দেখছি না, ওইটাই যে আমরা পারবো। এটা থেকে উদ্যোগ 5-7 করতে বলছে, একটু দেখি চিত্রটা দেখো। 5-7 অনেক কাহিনী করছে বুঝলাম। এবিসি আয়তের কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য টান দিচ্ছি আমরা, এই যে 8 আর 12 এর অতিভুজ নির্ণয় করলে বের হয়ে যাবে। এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? এডিএফ ত্রিভুজ কোথায়? এ এডিএফ এর একটা ত্রিভুজ, অ্যানসারটা দেন কি লেখা? পর্যাপ্ত তথ্য কারণে হ্যাঁ এটা একটু দেখি কি হয় আসলে। কথাটা অবশ্যই জটিল হওয়ার কথাই। এটা আসলে এই দুইটা কি, এটা সমান বুঝলাম এদের সাথে, এরা কি সমদ্বিবাহু নাকি সমদ্বিবাহু না? খেয়াল রাখেন 30 ডিগ্রি কোণ দিছে না, তার মানে এখানে দুইটা কোণ হইতে হবে। এখন আমি বুঝতেছি এটা কি 30 ডিগ্রি নাকি এটা 60 ডিগ্রি। যদি 30 ডিগ্রি হয় তাহলে সমদ্বিবাহু হইতো। এটা কি প্রমাণ দেওয়া আছে এখানে? আছে? তুমি এটা ভুল হইলেও মার্ক পেতে, বুঝতে পারছো? এটা ক্লিয়ার? বাট একটা দিশা কে জানি আমরা যদি এটা মিশাতে আসতাম আবার পাবা, ভুলের জন্য একটা মার্ক পাবাই পাবা, বুঝতে পারছো কি? কিন্তু যদি দেখো যে তথ্য নাই, মিশাবা না, তাহলে গ্রান্টেডটা বেশি। স্যার যে পরিধি 2 পাই আর অর্ধেক বলছে, তাই 2 দ্বারা ভাগ। ক্লিয়ার না? আমরা 8 চলে গেলাম, কোথায় কোথায় গেলাম রে? মুখস্থ সূত্র, দৈর্ঘ্য মুখস্থ থাকলে এটা ঘনবস্তু চলে আসছে, বুঝে কি করবো? মুখস্থ করবো।
এটা ঘনবস্তু এত 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 হলে কর্ণের দৈর্ঘ্য কি? অবশ্যই কর্ণের দৈর্ঘ্য রুট মারতে হয়, বাকিগুলো যোগ করে স্কয়ার করে যোগ করে রুট মেরে দিব, শেষ। মুখস্থ। 10 দেখবো, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, আয়তন এত হইলে, আয়তন কত বলছে? হ্যাঁ, ঘটনা কিন্তু আছে। বুঝতে পারছেন না? পারেন নাই? ঘন সেন্টিমিটার উচ্চতা নির্ণয় করো। তাহলে তোমার লিখতে হবে কি? আয়তন বলছে না, আয়তনটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সূত্র জানতে হবে 40। তাহলে কোনটা কোনটা দেওয়া আছে রাখো, ওইটা গুণ করে নিচে ভাগ করে 4 5 20। বুঝেন নাই? বুঝে নাই? শোন, বলছে একটি কাঠের বাক্স আছে যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা দেওয়া নাই, আয়তন আছে, আয়তন 40। তাহলে আয়তন কাকে বলে? ঘনবস্তুর আয়তনের সূত্র বল, না থাকলে পারবি না। কালকে এটা বাড়ি হবে এই ঘনবস্তুটা নিয়ে। হ্যাঁ, বক্সের আয়তনের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে বলো তো এটা সমান আবার কি লেখা ছিল? কারণ এটা হচ্ছে আয়তনের সূত্র, আয়তন সমান কত? 40। হ্যাঁ, তাহলে এখান থেকে কার কার মান দেওয়া আছে? প্রস্থ আর দৈর্ঘ্যের মান দেওয়া আছে না? এটা তো গুণ করলে কত হয়? এদের গুণ করলে কত হয়? 20 40 ভাগ করলে কত পাবা? তাহলে থাকবে কি উচ্চতা? এটা কি সহজ কথা না? অন্টুর পড়া। এটাও সেম, এটাও সেম। ঘনমিটার বাই করতে বলছে, এটাও কি ঠিক আছে? দৈর্ঘ্য বাই করতে বলছে, এটা কি বাই করতে বলছে? শেষ। আয়তাকার ঘনবস্তু ক্লিয়ার? আয়তাকারটা সহজ একদম। এটা প্রস্থ আছে উচ্চতা আছে, কি বাই করতে হবে? একই, এক কিনা? এবার ঘনকে চলে গেলাম কোথায়? কোথায় চলে গেলাম? ঘনকটা দেখো প্লিজ। গুড। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত হইলে আয়তন কত? কি বলছে? ঘনকের কর্ণ এত, তাহলে আয়তন কত? তাহলে এখানে কি লাগবে? লিখছি, কি লিখছি? বাহু আগে লাগবে। কি লাগবে? সেলাই করে দিচ্ছে মনে হয়। বাহু আগে লাগবে। তাহলে ঘনকের একক হলো ঘনকের কর্ণ এত, তাহলে ঘনকের কর্ণ কি? √3 না? আমি বলছিলাম বর্গের কি? বর্গ, বর্গ আর ঘন কিন্তু এক। এই যে বর্গ, বর্গর একটা খারাপ ভাই ঢুকে দিলে সেটা কি হয়ে যায়? তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কি ছিল? √2a, √2। আর ঘনকের কি হবে? কর্ণ কি হবে? √3। বুঝতে পারছি? দারুণ উদাহরণ দিছে না? বুঝতে পারছেন? তাহলে ঘনকের কি? √3a কর্ণের দৈর্ঘ্য, আর বর্গের কি? √2a। ওকে, আচ্ছা, তাই এটা পেলাম। এইটা যদি কর্ণের দৈর্ঘ্য হয় তাহলে √3 এর সমান লেখা যায় কি যায় না? বলো, যায় কি যায় না? যায়। কথা বুঝেন নাই? আমার কথা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? √3a না? তাহলে ওরা কি মান দিচ্ছে না? তাহলে সূত্র সমান মানটা লেখা যায় কি যায় না? এটা রাইখে দিয়ে √3 দিয়ে ভাগ কর, পাইছস? আয়তনের সূত্র কি? a কিউব। এ না, এটা a কিউব। আয়তন কি হবে? a কিউব। তাহলে মানটা এটা বাড়া গেছে। ওর ক্লিয়ার কি? 14 স্কয়ার। মানে এটা আয়তন বলে, ওখানে ক্ষেত্রফল বলতো। হ্যাঁ, একটু দেখো এখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র বলতেছে, একটু খেয়াল রেখো। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সেই যে শর্ত দেওয়া আছে লিখে রাখছি। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র, পৃষ্ঠ মানে কি বলো তো এবার? একটা ঘনক করলাম, কি করলাম? আগে দেখ, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 150। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? পৃষ্ঠতলের, পৃষ্ঠতল কিন্তু আলাদা, নিচেটা। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তো ঠিক বলছে, তবে ভুল বলে নাই। তার প্রশ্ন মতে কি বলছিল? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না? এটা যেন কি হয়? কয়টা? 6টা না? আগে আমাদের বর্গের কয়টা বাহু থাকছে? তাহলে একটা বাহু স্কয়ার। কয়টা বাহু স্কয়ার? আর ঘনকের কয়টা বাহু থাকে? 6টা বাহু। গুণে দেখেন 6টা বাহু পাবেন। হ্যাঁ, 6টা বাহু স্কয়ার মানে 6টা পিঠ থাকে। কয়টা পিঠ থাকে? এক কথায়। আর এটার কয়টা পিঠ থাকে? বাহু না। বর্গের কয়টা কয়টা পৃষ্ঠ থাকে? বর্গের কয়টা পৃষ্ঠ থাকে? এই যে একটা পেজ দেখতেছেন না, পেজ আর পৃষ্ঠ, বাহু বলি নাই, এটা একটা পেজ। এই এক পৃষ্ঠ বলা হয় এটাকে, যদিও এক পৃষ্ঠ বলা হবে, এটা এক পাশে হিসাব, উচ্চতা নাই যে। বুঝতে পারছেন? পৃষ্ঠ দুইটা তোমার, ঠিক আছে, লিখছি। আর মূলত ঘনকের কয়টা হয়? 6টা হয় না? তোমার বই দেখো, বাম পাশে, ডান পাশে, উপরে, নিচে, আবার সামনে পিছনে আছে না? 6a², কথা সূত্র মনে রাখবেন, 6a² সমান। তাহলে একটা বাহুর মান বাই করতে কি পারছি কি পারি নাই? তাহলে তোমাকে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতল মানে কি? এই যে পৃষ্ঠতল,
এটা কি তাহলে পৃষ্ঠতলটা একটা কি বর্গ না? এক পৃষ্ঠতল কি একটা বর্গ না? তাহলে তার দৈর্ঘ্য কি হবে? বর্গ √2 বলেন। এক পৃষ্ঠ মানে কি বর্গ, ঘনকের পৃষ্ঠতলের কর্ণদৈর্ঘ্য মানে কি বর্গ। কি এটা আমি কি বুঝাতে পারছি কি পারি নাই? মান বসাতে হয়ে গেছে। ঘনকের তল আছে কয়টি? মুখস্থ করবা। 6টি তল আছে না, একটু আগে বললাম। দেখেন এদিক তাকান, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে কি বলা হয়? আয়তাকার একটা ঘনবস্তু আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, ঘনক না? হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে কি হবে? আর না না না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা ঘনবস্তুর ক্ষেত্রে, শুধু যদি আয়তক্ষেত্র থাকে তাহলে কি হবে? বর্গ। কারণ দৈর্ঘ্য প্রস্থ যদি সেম থাকে তাহলে কি হবে? শুধু আয়তের আয়ত, এটা কি আয়তর যদি কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ সেম থাকে তাহলে কি হবে? বর্গ। আর যদি উচ্চতা সেম হয় তখন ঘনবস্তু হয়ে যায়। উচ্চতা হলে কি হবে? আর ঘনবস্তু হলে সেটা কি বলা হবে? ঘনক। বুঝতে পারছি না পারি নাই? ওকে ডাকবেন নাকি? থাকো। বুঝছেন কি বুঝেন নাই বলেন? এবার 17তে চলে গেলাম। কোথায়? একটি ঘনকের আয়তন এ হইলে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি ঘনকের আয়তন যদি এ হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত? একটি ঘনকের আয়তন, হ্যাঁ, তাহলে বাহুর দৈর্ঘ্য, বাহু কি এ না? এভাবে করতে হবে না? ক্যালকুলেশন, ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? এ সমান, তাহলে কি বানাইছে ওরা? ক্যালকুলেশন এটা করে নিন, এটা কালকে বুঝাবো। এটা ভালো করে পড়বেন, এটা মুখস্থ, এটা গেলে মুখস্থ কালকে বুঝাবো, সময় কম যে রিল্যাক্সে বুঝাবো। এটা কালকে এটা মুখস্থ করবেন। কি এটা মুখস্থ করে রাখবেন, বুঝাই দেবো। হ্যাঁ, এগুলো সহজ গুলো একটু শেষ করে দিই। এটি ঘনকের আয়তন এত, কি বলছে? তার ধার কত? হ্যাঁ, ভেরি গুড, দেওয়া আছে। ঘনকের আয়তন কত? এত। ঘনকের ধার মানে কি? বাহু না? আর ঘনকের আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ কিউব সমান কত? এত না? তাহলে কিউবটা পাঠাই দেন উপরে। এটা ভাঙেন, বুঝেন নাই? আচ্ছা দেখেন, এই 2 এ কিউব আছে, এইভাবে না ভাঙে আপনি একটা কাজ করতে পারেন। পেজ নেই। এ কিউব 24√3 আছে, তাই না? এখন এই কিউবটা, এই পাশে একটা এ কিউব আনতে হবে, একটা কথা। আর একটা আমি সহজ, এটা যদি আনতে হয় এটা সময় নষ্ট হবে, আমি শর্টকাট বলে দিই। এটাকে রুট কিউব করেন। কত আসে? কুইক করেন, দ্রুত করেন। রুট কিউবকে 24√3 লিখবেন, ব্রেকেট দিয়ে লিখবেন, ব্রেকেট দিয়ে, না বলে দিয়ে দেন, ক্লোজ ব্র্যাকেট দেন। কত আসছে? 3.46। আচ্ছা, আর যায়েন না, আসছে না? এখন দেখেন এটা কি, তাহলে কোন জন্য করলাম? এটাই করলাম না? তাহলে আমরা ভাঙতে হবে। দেখেন √3 কত আসে? কত কত আছে? এই √2√3 3.4 মিলছে এটা? আচ্ছা, পরেরটা দেন 6√3। 10 মিলে নাই? 3√3 লেখেন। 5.1 মিলছে কি? 8√3 লেখেন। মিলছে? মিলে নাই, তার মানে এটা মিলছে। কথা কি বুঝতে পারলাম? এইভাবে যদি করো অঙ্কটা দ্রুত শেষ হবে। আর যদি তুমি এটা ভাঙাইতে চাও তাহলে তোমার কি হচ্ছে দেখো, কোথায় জানো? এ কিউব, এখানে তোমার একটা কিউব আনতে হবে। আচ্ছা, আমি যদি এই √3 কে কিউব করি, এটা কয়টা পাওয়া যাবে? 3√3 পাওয়া যাবে। কত? খেয়াল করছেন কি? খেয়াল রাখেন, একটু ভাবেন। আমি এনে √3 একটা রাখতে হবেই আমার, তাহলে আমি 3 কে √3 করবো, তাহলে কত পাবো? 3√3। আর কত হইলে আমাদের এই 24 হবে বলো? 3 8 24, তাহলে এটার সাথে গুণ করতে হবে। 8 কে তাহলে কেমনে আমার কি করা যায়? তাহলে 2 কে রুট কিউব করলে কত হয়? বুঝেন নাই? আমি আবার বলি, এই কিউব 24√3। হ্যাঁ, আমি ভাবতেছি যে এটা আমি বানাবো, তাহলে হচ্ছে এটাকে আমার কিউব করলে কত হয়? মনে মনে 3√3 হয়। √3 পাইলাম, একটা এক্সট্রা কত পেলাম? 3 পেলাম। ওই 3 সাথে কাকে গুণ করলে 24 হবে? 3 8 8 এর সাথে। কার সাথে? 8 এর। তাহলে ঘন কিউবটা কত হবে? 2 হবে। তাহলে যে 2 এইভাবে হোল কিউব মেরে দাও, হয়ে যাবে। বুঝতে পারছো কি? কিন্তু এটা সবাই তো বুঝতে পারবে না। এই জন্য তুমি কি করবা? ক্যালকুলেটরে একদম ভাঙিয়ে ফেলবা, রুট করে। ভাঙার পরে অপশন টেস্ট করবে, দ্রুত শেষ হবে। বুঝতে পারছি? 19 এটা শেষ করবে পেজ, তারপরে যেতে দিব। একটি ঘনক আকৃতির বস্তুর
এটি ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঘনকাকৃতি বস্তু কোথায়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। হ্যাঁ, একটি ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? আগে একটা ছিল কি, এটি ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের এটা হচ্ছে শর্ত, যা হচ্ছে 6x² সমান কত? সমান হবে, তাই না? পৃষ্ঠের ক্ষেত্রফল না? কত লিখলাম? 2400। ক্যালকুলেশন করেন, 6 ভাগ করেন, এটা রুট করেন, কত পাইছেন? 20 পাইছেন। তাহলে আমরা ঘনকের কর্ণের ক্ষেত্রফল কি বলছে? ঘনকের কর্ণের ক্ষেত্রফল নাকি ঘনকের পৃষ্ঠর যে ক্ষেত্রফল আছে সেটা? ঘনকের কর্ণ তাহলে কি √3 মান বসানো হয়ে গেছে। বলেন সহজ না কঠিন? সহজ না কঠিন? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে একটা কথা আছে কিন্তু, তোমাকে এখানে একটা কথা বলি। এই 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 যে মার্ক করছে একটা কারণের জন্য, বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি বলছে এখানে। আর এটা একটা কথা যেটা মনে হইতে পারে একদম শেষের যে ক্ষেত্রফল সেটা, তাই না? হ্যাঁ, আবার কি সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেম কথাটাই কিন্তু বুঝাইতেছে। আর যদি শুধু বলতে মনে হয় যে পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এটা কোনটা যেন ছিল যে এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2 করছিলাম। পৃষ্ঠতলের, এটা কিন্তু পৃষ্ঠতল, এটা কিন্তু পৃষ্ঠতল। আচ্ছা সুমি কোথায়? এটা কিন্তু কি বলছিল আমাদের? পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের। আর এটা আমাকে কি বলছিল? যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য কিন্তু আলাদা, এটা বুঝতে পারছি কিনা? আর ঘনকের পৃষ্ঠতল মানে কি? ঘনকের পৃষ্ঠতলের কর্ণ বলে না, কিন্তু ঘনকের পৃষ্ঠতলের কর্ণ যেটা সেটা কিন্তু আলাদা। আর যদি ঘনকের কর্ণ বলে সেটা আলাদা। আমি কি বুঝাইতে পারছি এই কর্ণটা? তারপরে কোনো প্রশ্ন থাকলে কালকে করবেন। একটু কথার মায়ের পেজ আছে, একটু পড়ে আসেন। এটা সূত্র মুখস্থ করেন, লেখা আছে এখানে, সূত্র মুখস্থ হয়ে যাবে। 22 নম্বর এটা সূত্র মুখস্থ করেন, বলে দিচ্ছি সূত্র মুখস্থ করার কথা বলা আছে। একটি ঘনকের প্রতি ধার, একটি ঘনকের প্রতি ধার 3 সেন্টিমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সহজ কথা, এটা তো সূত্র দিলে হয়। এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 না? আর ধার সমান কত? 3। তাহলে √3। বুঝতে পারছেন কিনা? ক্লোজ।